আমরা নগর উন্নয়ন অধিদপ্তর থেকে আসছিলাম। আমরা হচ্ছে মেহেরপুর জেলার উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করছি। তো আপনাদের কাছে আসার উদ্দেশ্য হলো মেহেরপুর জেলার যে উন্নয়নের কাজ আমরা করব সেটার জন্য আপনাদের এলাকার যেহেতু উন্নয়ন হবে, আপনাদের এলাকার উন্নয়নের জন্য আপনারাই সবচেয়ে ভালো বলতে পারবেন আপনাদের কোন কোন জায়গায় উন্নয়ন প্রয়োজন। তো সেই কারণে আপনাদের এখানে আসা এবং আপনাদের এই কুতুবপুর ইউনিয়নে কোথায় কোথায় সমস্যা আছে, রাস্তাঘাট, ড্রেন, তাছাড়া হচ্ছে কোথায় কোথায় কী ধরনের সমস্যা আছে আপনারা আমাদের কাছে বলবেন, আমরা লিখে নিব আর ম্যাপে হচ্ছে নোট ডাউন করে নিব। তো আপনারা একজন একজন করে বলবেন, আমি সবার কথাই শুনবো, সবার কথা শুনে এখানে লিখে নিয়ে আমি যাব। তারপর হচ্ছে এটা যখন ফাইনাল হবে পরবর্তীতে আমরা আবার আপনাদের কাছে আসবো যে আমরা আপনারা যতটুকু বলেছেন আর আমরা যতটুকু করতে পেরেছি সেটার একটা সেটা মিল করে আমরা দেখব যে কতটুকু আপনাদের কথা আমরা রাখতে পেরেছি। এরপর সেটা গ্যাজেট হলে সব উন্নয়ন বাস্তবায়িত হবে। তো এখানে আমি আপনাদেরকে বলে দেই, কারো কোনো ব্যক্তিগত সমস্যা এখানে বলতে আসবেন না, শুধুমাত্র ইউনিয়নের যে সমস্যাগুলো আপনাদের আছে আপনারা হচ্ছে একটু বলবেন, তাহলে আমরা সেগুলো নোট ডাউন করে নেব। আমি কোন পাশ থেকে শুরু করবো একজন একজন করে যদি বলেন। মেহেরপুর থেকে ছোলমারি যেটা যে মেইন রাস্তা, মানে প্রধান রাস্তা, সেই রাস্তাতে এক জায়গায় পানি যাবে, দুই জায়গায় পানি যাবে। লোকেশনটা কি আপনি জানেন? লোকেশনটা হচ্ছে প্রাইমারি স্কুলের কাছে এক জায়গায়, তারপরে প্রাইমারি স্কুলের কাছে, আর প্রাইমারি স্কুল থেকে সাইডের দিকে মেহেরপুরের দিকে আসতে অল্প কিছু একটু দূরে আর এক জায়গায় আছে, এই দুই জায়গায় পানি যাবে, ওই জায়গায় ড্রেনের প্রয়োজন। ওইখানে স্থানীয় লোকজন কোনোভাবে আছে অল্প কিছুভাবে হচ্ছে পানি নিষ্কাশন করে তারা, কিন্তু পানি এখানে আটকেই থাকে, পানি বৃষ্টি হলে এখানে আটকে থাকে। সোনমারিতে এক জায়গাতে সমস্যা আছে, পাঠানপাড়ার ভিতরে রাস্তার সমস্যা আছে, সোনমারি পাঠানপাড়ার ভিতরে, পাড়ার ভিতরে সে রাস্তাটা মেন রোডের থেকে হচ্ছে অল্প, বেশি না, মেন রাস্তা থেকে নামার পরেই সে রাস্তা শুরু নষ্ট ভাঙাচোরা। ওইখানে পুকুরের উপরে পুকুর আছে, বড় পুকুর আছে, পুকুরের উপর সে রাস্তাগুলো সবই ভাঙাচোরা, সংস্কারের প্রয়োজন। আপনি পেয়েছেন না পিকটা দেখে দিয়ে দেন। এরপর মানে একজনই বলে দিলে তাই হবে, মানে সবার কাছে শুনুন। এটা বিল, এটা হচ্ছে বিল। এই যে চালু করতে এই জায়গা প্রাইমারি স্কুলের কাছে মসজিদের পাশে রাখা আছে। ভদ্র পাড়া নামে পাড়া, এই মেন রোড থেকে আপনার বলতে আচ্ছা, ঠিক আছে। পানি না ইয়ার মানে ভিতরে যেখানে সমস্যা সেটা সোলমারে অনেক রাস্তা আছে, মাটির রাস্তা মৌসুমে যাওয়ার জন্য যদি করে দেন তাহলে এইটুকুই। এরপরে ভাই বলেন, কি জানেন দিতে পারবেন? ভাই আপনি লাগবে এই তো মনে হয় এখানে বুঝলেন, মানে তার মধ্যে মনে হয় ওই 100 বা 200 ফুট মতন রাস্তাতে মানে পাকা রাস্তা ধসে নেমে যাচ্ছে, মানে খালি পানি বাকি থাকে, মানে গড়ে গিয়ে ওইখানে পানি দিয়ে রাস্তা শেষ। হ্যাঁ, মানে কালিয়াঙ্গে বড় রাস্তা থেকে পশ্চিম পাড়া মসজিদ পর্যন্ত। তারপর আর আছে তারপর কালিয়াঙ্গেতে আপনার কোনো লাইব্রেরি নাই, না। লাইব্রেরি আমাদের ইউনিয়নে মানে ইউনিয়নে একটা থাকলেই তো হচ্ছে না। বাসার কাছ দিয়ে যে ব্রিজটা হচ্ছে নতুন, হ্যাঁ, ওই ব্রিজের ওপার সাইডে যে আপনার মাঠে থেকে রাস্তায় আপনার ওঠার যে একটা সংযোগ ছিল, ব্রিজ হাইট হওয়ার কারণে ওখান থেকে আর ওঠা নামার কোনো ব্যবস্থা নেই। এবং এই আপনার পূর্ব সাইডেও আপনার যে ব্রিজের মুখ আছে ওখানে হিয়ারিং করা আছে, কিন্তু ওই একই সমস্যা যে ওঠা নামার কোনো ওঠা নামার যে সংযোগটা ওটা আপনার তাহলে আপনার এই মাঠের ফসল টসল যা আছে ওই আপনার ওই ব্রিজ সংলগ্নে ওটা নামা করা যাবে। এরপর ভাই আর কেউ করতে হবে, মানে হিয়ারিং, মানে হিয়ারিং এদিকে আছে 200 ফুট মাথায় নেয়। কমিউনিটি ক্লিনিকটা কোন জায়গাতে? এই যে মনোহরপুর, এই যে ইদ্রিস মাস্টারের বাড়ির কাছে যে হিয়ারিং উদয়পুরের নামে আছে মনোহরপুর, কমিউনিটি ক্লিনিকটা কোন জায়গায় আপনার একটু উদয়পুরে কমলের বাড়ি মনোহরপুরে পিস রোডের উপরে বুঝলেন, আবি দিয়েছে, এখন আসা হয়েছে আবিটা এই মনোহরপুর এখানটাই ব্যাপারী পাড়া আবিতে চলাচল করে, তারপরেও খানটি আপনার পানি বাড়ি থাকে বুঝলেন,
ড্রেনের প্রয়োজনের দরকার ছিল রাস্তাটা খুবই খারাপ। এখন বলতে পানি পাতে আছে বুঝলেই চলে কাজগুলো কি হবে না? ইনশাআল্লাহ হবে। ফুলবাড়িয়া আশ্রয়ন কেন্দ্রটা আগে থেকে ফুলবাড়ি আশ্রম কেন্দ্রের পাশে পাশে আপনার এই মাঠের রাস্তাটা ওটা হ্যারিং করে দিলে ভালো হয় সত্যি। মানুষজন মাঠের রাস্তাটায় ভোগান্তি অনেক। আচ্ছা, আর কোনো সমস্যা কি আছে? লাইব্রেরি ভাই একটা লাইব্রেরি সহ বলেন আপনি লাইব্রেরিতে একটা কলম হবে মানে সব জায়গাতে যাওয়া যায় না। সুব্রাসপুর গ্রামে সৌরাষ্ট্র। সুব্রাসপুর 3 নম্বর ওয়ার্ড। আমাদের সুব্রাসপুর গ্রামে ভৈরবের পাশ দিয়ে একটা রাস্তা আছে। উজ্জ্বলপুরে ওই মসজিদ রাস্তাটা ব্যবহারের অনুমতি নেই। উজ্জ্বলপুরের মসজিদ কিন্তু ওটা সরকারি রাস্তা। পাশে উজ্জ্বলপুর গোষ্ঠী পাড়ার মসজিদ পাশ বাইরে ভৈরব আছে। আচ্ছা নাইমা মানে জানো যে রাস্তা। রাস্তা আছে ব্যবহারের ব্যাপারে অনুমতি নেই। রাস্তাটা সরকারি রাস্তা। ভাই বলেন ভৈরব নদীর জি ভাই বলেন। উজ্জ্বলপুরের মোড়ের পাশ হতে একটা ড্রেনের দরকার মানে এই সেদিনই মারামারি হলো বিশাল ব্যাপার বলে বাগান পাড়া এটাও সবাই জানে মারামারি হলো জানে এখন পারে না এটা শুধু বড়। মসজিদটা কোনটা বুঝিনি কোন মসজিদ আমার বলেন? না না উজ্জ্বলপুর গোষ্ঠী পাড়া ওই দেখেন আগে নিশ্চিন্তপুরের আগে না এই সাইডে ও দিকে নদীর সাইডে নদীর সাইড এই যে নদী হ্যাঁ এই নদী তাই তো হ্যাঁ। এটা নিচিনপুর হ্যাঁ এটা মনোহরপুর এটা নিশ্চিন্তপুর আচ্ছা আর এটা হচ্ছে যে শিবপুর এইদিকে ইসলামপুর উজ্জ্বলপুর পুরাতন আচ্ছা তো বুঝছি পাশ দিয়ে নদীর পাশে রাস্তাটা হ্যাঁ নদীর পাড়ে মানে নদীতেই ওই পানিটা কি দাও সেদিন আগে মারামারি মানে ওখানে আগে গর্ত ছিল গর্তগুলো সব বুঝি পাইছিল মানে কৃত্রিমই গর্ত ছিল নম্বর ওয়ার্ড আমাদের একটা রাস্তা সমুদ্র এই কারণেই আড়ত হইতে 13 মাঠ পর্যন্ত ওই রোডটা হচ্ছে একটু ধীরে বললেন আঙ্কেল, আমি বুঝতে ও আচ্ছা পারছি না। শিরপুরা অত নাগের সমস্যা নেই। একদম বলে ওটা কি মসজিদে একদম ভালো সুবদপুর বিশেষ পাড়া মেল হইতে সুবদপুর বিশেষ পাড়া এই পর্যন্ত রাস্তাটা কোন পর্যন্ত বললেন? সুবিদপুর সুমিতপুর। সুবিদপুর একটু পরে দিলে ভালো হয়। চলো দুই থেকে চলো ভাই সুমিতপুর। ওই রাস্তাটা পানি বাতায় একটু দেরি দরকার। আচ্ছা, এখন আমি কয়েকটা প্রশ্ন করি, আপনারা আমাকে করেন। আচ্ছা এই যে আপা পটে যদি জান আমি আপনার কোথায় খাই একটা বাদ দিতে মসজিদ জায়গা তো লোকেশন তো আমরা চিনলাম এই না। ভিতরে পাঁচ পুরো কাজের বাসার পিছনে এই মুরো তাইতে পাঁচ বিছনা এখানে বিক্রেতা মানে 2-3 জন বসে। মানে অল্প ছোট মানে ভালো হ্যাঁ মানে আপনার পিছ রাস্তা কিছু। মানে সদরে মানে জেলার সাথে সড়ক যোগাযোগ হচ্ছে সম্পূর্ণ পিছ রাস্তা। পিছ লাইন দেওয়া নেই। আপনারা তাহলে একটু কষ্ট করে এখানে চেয়ারম্যান সাহেব এসছে সমস্যা নেই, আপনার অনেক সব হয়ে যাবে। গতকালকে শ্যামপুর ইউনিয়নে গিয়েছিলাম, ওখানে যে হাটটা দেখলাম যে নিচতলায় হচ্ছে হাটের ব্যবস্থা করেছে, উপরতলায় মার্কেট করেছে। তো এইরকম কোনো ব্যবস্থা কি আপনাদের ইউনিয়ন থেকে করছে কিনা? ওটা আপনার গ্রোথ সেন্টার যেটা বলেন যদি সেটা উন্নয়ন গোষ্ঠীকে কাজ করা যায় সেটা করতে হবে। ভোট সেন্টারটা নষ্ট হয়ে গেছে। অনেক পুরাতন 2001 সালে নির্মিত সরকারি গ্রোথ সেন্টারটা, তাই তো? যেটা আমাদের এলাকায় ইউনিয়নের ভিতরে বড় হাট। হ্যাঁ এলাকার উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা রাখবে। এরপর আর কিছু আছে? সাথে কুলবাড়ি একটা ধরনের প্রকল্প বন্ধ ফুলবাড়ি একটা কিসের প্রকল্প? ভোট সেন্টারের মধ্যে একটা আচ্ছা ঠিক আছে, আপনারা যারা হচ্ছে একটু এসে একটু এখানে সাইন করে দিয়ে ওই রাস্তাটা মানে এগিয়ে দিবি আর একটু ঘোরা না তাই যেতে হবে বন্ধু ভাই তুমি কই দাও তুমি কই দাও আর করেন আপনি? হ্যাঁ বল। ধরেন
ওদেরকে কি করাবো? হ্যাঁ জি জি সবাই করবে 2-4 জন দেখি তোমার পিছে আছে, তোমার পিছে আছে বললাম না, তুমি তো সামনে। আমরা 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 তোমার ভয় বলে যে ভয় পাইছো, ওই জন্য তোমাদের পিছে আছি। কতবার সাইডে কতবার পানি এখন করতে পারবে আপনারা একটু ভাই ছবিটা ছবিটা তুলে ফেলি। আমাদেরও আসলে তারা আছে আর আপনারা